একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। একদিন বাবার মাথাও গর্বে হবে উঁচু, একদিন প্রাথমিকভাবে আমরা এটা দিয়ে শুরু করি। মাল কিনবো আমি, ডেলিভারি করবে করি, আর অনলাইনে সমস্ত কিছু দেখাশোনা করবে সানি, ইনভেস্টমেন্ট হচ্ছে দুলাভাই, ব্যাকআপ হচ্ছে রবি। তাহলে এভাবেই শুরু হোক। সানি তাহলে প্রথমে কি রাখছে? প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে অনলাইনের পেজের একটা নাম সিলেক্ট করতে হবে, আর যে যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করব সেগুলো ছবি তুলতে হবে। আর আমি মনে মনে একটা নাম অলরেডি সিলেক্ট করে রেখেছি, এখন আর কি সবার যদি পছন্দ হয় আর কি। কি নাম? পিং পং অনলাইন শপিং সেন্টার। পিং পং। কি কারো নাম আপনার পরিচিত? মন্দ না, মানে এখন তো চীনা প্রোডাক্টের ব্যাপারে মানে মানুষের অনেক আগ্রহ, খারাপ না, ভালো। কিন্তু আমার মনে হইতে আছে ধরেন মমতাময়ী জেনারেল স্টোর এই পুরনো কথা ধরিস না তো। হ্যাঁ ঠিক আছে, আধুনিক আধুনিক এখন। দুলাভাই যে সানি যেটা বলেছে পিং পং অনলাইন শপিং সেন্টার, এটা দিয়ে আমরা প্রাথমিকভাবে শুরু করি। প্রোডাক্ট লাইনগুলো কি কি হবে ওটা সিলেক্ট করে ছবিগুলো তুলে একটা একটা করে আপলোড করব। কসমেটিক্স বলতে তো শুধুমাত্র স্নো পাউডার না, সব এভরিথিং। প্রাইস কোডগুলো দিয়ে দিতে হবে ওইভাবে। আর যেটা করতে হবে যে মার্কেটের সাথে কম্পিটেবল রেখে আমাদেরকে প্রাইস কোডগুলো করতে হবে, যাতে করে মানুষ হ্যাঁ সস্তাতে, আমাদেরকে হোলসেলটা করতে মানুষ সস্তা জায়গা, মানে একটা সার্ভে করতে হবে যে বাজারে এই সব জিনিসগুলো কি দামে দামে বিক্রি হচ্ছে। এমআরপি তো লেখাই থাকে, তো আমরা তো এমআরপি তে বিক্রি করব। মুই ফেসবুকে দিতে তাইলে মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাই, এরপরে আগো কাছে মুই তুই একটু থামবি। ওর সব মানে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা। চুপ কর তুই। ঠিক আছে, তাহলে এই সিদ্ধান্ত হলো, আর কোনো কথা নেই। অনলাইনে দিয়ে এত কথা বলছিস কেন? ডান। আরে ধুর, সারাদিন যদি এভাবে ঝিমাস তাহলে হবে? আশ্চর্য ছেলে। তুই দেখ, মানে তুলনা এত ভালো একটা মেয়ে, মানে ও যাবার কত জায়গা ছিল, তো এতগুলা টাকা গয়না সাথে নিয়ে ও আমার মতো একটা ফকিরের কাছে চলে আসছে। এখন আমি যদি ওকে হ্যাপি না রাখতে পারি তাহলে খুব খারাপ হয়ে যাবে রে বাবা। ওকে হ্যাপি রাখতে হলে তো তোকে প্রথমে হ্যাপি থাকতে হবে, রাইট? তুই যদি নিজে হ্যাপি না থাকিস তো ওকে হ্যাপি রাখবি কি করে? আর তুই যদি এভাবে মন খারাপ করে বসে থাকিস তাহলে কিভাবে হবে? মন খারাপ না ভাবি, মানে আমি ভাবছি যে কি করা যায়, মানে ওর কাছ থেকে একটা টাকা আমি নিতে চাই না, আবার মানে আমি নিজেও কিছু করি না, আমার বাসার সাথেও খারাপ সম্পর্ক, তুই সেটা জানিস। তো আমার সব কিছু মিলে না একটা খুব বাজে সিচুয়েশন, মনে হচ্ছে না যে খুব শীঘ্রই এটা সলভ হবে। তা ঠিক, মানে তুই তো এই ঘটনার জন্য রেডিও ছিলি না, তা কিন্তু দোস্ত, মানে আমি বলছি কি, সবসময় তো একই রকম থাকবে না, না? থিংস উইল চেঞ্জ, ঠিক আছে? বি স্ট্রং। আরে কি 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 বি স্ট্রং, মানে কিভাবে চেঞ্জ হবে? আমি তো ঠিক মতন পড়ালেখাও শেষ করি নাই, আমি একটা ভালো মতো চাকরি পাবো তো। আচ্ছা, এই তোর বাবার একটা বড় কোম্পানি আছে না, মানে তোর বাবার কোম্পানি না হলে তোর চাচা কাউকে একটু বলে আমাকে দেখ না, ছোটো চাকরি যদি। দোস গুড আইডিয়া, তুই একদমই টেনশন নিস না। হ্যাঁ, মানে আজকে কি বাবার সাথে কথা বলা, যদি বাবার ওখানে যদি চাকরি না থাকে তাহলে আমরা আঙ্কেলদের সাথে কথা বলছি। আইল গেট ইউ গুড জব। দোস জাস্ট বি স্ট্রং ম্যান, বি স্ট্রং। কীভাবে বি স্ট্রং? বি স্ট্রং বললে কি বি স্ট্রং নাকি? মানে আরে মেয়েটাকে আমি ওর স্ট্যাটাসে না রাখতে পারলো, মানে আমি নিজেই ইনকাম করে নিজের টাকায় যতটুকু রাখা যায়, বুঝিস নাই? মানে ওর টাকা না বা কারো কাছ থেকে ধার করে না, নিজের যোগ্যতায় আমি চাচ্ছি হ্যাপি রাখতে, ওকে খুশি রাখতে। মানে মেয়েটার চেহারার দিকে একবার দেখছিস তুই, কত মায়া লাগে।
কোন মেয়ের সাথে টাঙ্কি মারছো? হ্যাঁ, তোমার হানিমুন পার্টনারের সাথে। সোহেল, এইটা কিন্তু বাড়াবাড়ি। তুমি শওকত ভাইয়ের সামনে আমাকে অপমান করছো। আচ্ছা বাবু, সরি। আচ্ছা শোনো, আমি তোমার জন্য রান্না করেছি, তাড়াতাড়ি আসো, খাবে। তুমি যদি চাও তাহলে ব্যাকআপ হিসেবে বাহির থেকে খাবারও আনতে পারো। কি যে বলো, বাইরে খাবার লাগবে কেন? তুমি যদি বিষ রান্না করো সেটাও আমি হাসি মুখে খেয়ে ফেলতে পারবো। কি? ও প্লিজ প্লিজ, অনেক হয়েছে। হ্যাঁ, আগে বাসায় আসো, তারপর দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসি। বাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, বাই বাই। এই হানিমুনের কথা কি জানি বললি? ও ওই তুলনা বলছিল যে ও আসলে হানিমুনটা উগান্ডায় করতে চায়, তাই আমি বললাম যে উগান্ডায় আমি যেতে পারবো না, তোর অনেক ইন্টারেস্ট আছে, তুই যেতে যাস আর কি। তোকে নিয়ে গেলে ছি দোস্ত, মানে তোর নতুন বিয়ে করা বউ মাত্র ঘরে তুললি, ছি তুই একটা ফাউল শালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো, রান্না করছে, তাড়াতাড়ি না গেলে আমরা ফাউল হয়ে যাবো। দোস্ত দাঁড়া, আমি যদি ভুল না হই তাহলে কি ও ফার্স্ট টাইম রান্না করেছে? হ্যাঁ দোস্ত, খাওয়া যাবে তো? আমার মনে হয় কি যে আমরা যদি বাইরে থেকে প্যাকেট এই শোন, মানে আমি চয়েস করে বিয়ে করছি না, হ্যাঁ, আমার চয়েস অনেক গুণী একটা মেয়ে, অনেক ভালো মানে রান্না করবে, যদিও ও বলছে যে একটু ব্যাকআপ নিয়ে যাইতে। এই তো আমি জানতাম আমার এক্সপিরিয়েন্স এটাই বলেছে যে নতুন যদি কেউ রান্না করে না, ওই রান্না খাওয়া যাবে না, পরে দেখা যাবে রাতে বেলা আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। আবার শুরু হয়ে যাচ্ছে কিন্তু, আমার বউ বুঝতে হবে তো। ঠিক আছে, কিন্তু আমাদের ওই খাবার হোটেলে না গিয়ে ফার্মেসি যাওয়া উচিত। ব্যাকআপ স্যালাইন নিয়ে গেলে পেট তো ঠিক থাকবে নাকি? ভালো। দুলা ভাই, ঘুমাবেন না? হ্যাঁ, ঘুমাবো। কি নিয়ে এত ভাবছেন? ভাবছি আমার এত বড় দীর্ঘ জীবনে আমি কি করলাম? একজন কামাল হোসেন পৃথিবীকে কি দিয়ে গেল? কেমন করে জানি এতগুলো দিন কেটে গেল। কি হয়েছে দুলা ভাই, এমন এলোমেলো চিন্তা করছেন কেন? জানি না, আমি আজ ঘুমের মধ্যে তোমার বোনকে দেখলাম। সে আমাকে বলল যে আমি মরে যাওয়ার পর তুমি তো এতদিন বেঁচে থাকলে, তুমি কি করলে? আমার আর তোমার জীবনের পার্থক্য কি? আমিও তাই ভাবছি। আমার জীবন তো পৃথিবীতে কোনো প্রভাব ফেলেনি। আমি একজন অসফল মানুষ চলা। দুলা ভাই, আপনি যেভাবে ভাবছেন সেভাবে আপনাকে অসফল মনে হতে পারে, তবে আমি মনে করি সফলতা অসফলতা এটা হচ্ছে যার যার নিজস্ব চিন্তা ভাবনার জায়গা। সে কি করলো, কি করতে পারলো না। তবে আমার মনে হয় জীবনে যতদিন মানুষ বেঁচে আছে, কতটুকু খুশি হয়ে সে বেঁচে থাকতে পারলো, সেটাই হচ্ছে আসল কথা। হয়তোবা। জোহা, তোমাকে আমি একটা কথা বলি, এই কথাগুলো কেউ জানে না। আমার এই বাড়িটা আমি 3 জনের নামে লিখে দিয়েছি। সে কি দুলা ভাই, আমি এমনিতেই আপনাদের কাছে যেরকম ঋণী, সেটা জীবন দিয়ে হলেও আমি এই ঋণ শোধ করতে পারবো না। সেখানে আপনি আমার কথা ভাবছেন কেন? তোমাকে বাড়ি ভাগ দিয়েছি কে বলল? আপনি 3 জনের কথা বললেন না, তো রবি আর সানি বাদে তো আরেকজন কে? আমি না? জুঁই। সানি রবির সাথে জুঁই। আমি জুঁইয়ের নামে বাড়িটার এক অংশ লিখে দিয়েছি। তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। আমি মারা যাওয়ার পর এই জমিটাতে ডেভেলপারকে দিয়ে 6 তলা বাড়ি বানাবে। তাতে 10টা ফ্ল্যাটে 2টা করে ফ্ল্যাট এক একজনে পাবে। একটাতে থাকবে আর একটা ভাড়া দেবে। তুমি পুরো জিনিসটা তদারকি করবে। ধরে নাও আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। দুলা ভাই, আমার এখন কি বলা উচিত আমি বুঝতে পারছি না। তোমার বলা উচিত, দুলাভাই আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেভাবে বলেছেন সেইভাবে করাই উচিত। কিন্তু রবি সানি ওরা মানবে?
জোহা, আমার দুটো ছেলেকে আমি পরিশ্রমী বানাতে পারিনি, বুদ্ধিমান বানাতে পারিনি, সফলও বানাতে পারিনি, কিন্তু ওদের আমি মানুষ বানিয়েছি। আমি গর্ব করে বলতে পারি আমার দুটো ছেলে অমানুষ না, তারা সত্যিকারের মানুষ। আমি যদি পুরো বাড়িটা জুঁইকে লিখে দিয়ে যেতাম তাহলে ওরা কষ্ট পেত না, কিন্তু তবু ওদের যেভাবে বলার দরকার আমি তা তো বলবই। জি, যাই, অনেক রাত হলো, ঘুমিয়ে গিয়ে। তোমাকে আমি বারবার বলেছিলাম লিসার সাথে কোনো যোগাযোগ না করতে, তারপরে তুমি ওর বাসা কেন গেলে? আমি আসলে যেতে চাইনি, ও এমন করে বলল। অবশ্য ও বললেও আমি যেতাম না, কিন্তু ওর ভাই এমনভাবে রিকোয়েস্ট করলো, ফোন করলো যে না যেতে পারলাম না। ভালো তো, গেছো ভালো কথা। তাহলে এখানে এসছো কেন আবার? তুমি এত রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি সরি। আমি তো রাগ করছি মানে? আর সরি আমাকে কেন বলছো? যাও গিয়ে লিসাকে সরি বলো। নীলা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে ওই লিসার জন্যই তোমার আমার সম্পর্কটা আবার ঠিকঠাক হয়েছে। তাই বলে কি এখন লিসার কাছে গিয়ে গিয়ে বসে থাকতে হবে? আমি তো তোমাকে সে কথা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো বলো? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, এই যে আমি কানে ধরলাম, আর কোনোদিন যাব না। দেখো রবি, আমি খুব ভালো করে জানি যে তুমি লিসার বাড়িতে লিসার সাথে প্রেম করতে যাওনি, কিন্তু লিসা তোমাকে পছন্দ করে, ভালোবাসে। তুমি যত ওর সাথে মিশবে তত তোমার প্রতি আরো বেশি দুর্বল হবে, আর এটা নিয়ে পরে অনেক বেশি ঝামেলা হবে। এই কারণে আমি তোমাকে বলছি। আমি বুঝতে পেরেছি নীলা, আমি বললাম তো আমি আর যাব না। অনেক ঝক্কি ঝামেলার পর তোমার আর আমার রিলেশনটা নর্মাল হয়েছে। আমি চাই না আবার কোনো ঝড় এসে আমাদের সম্পর্কটা ভেঙে দিক। একটু বোঝার চেষ্টা করো। ইটস ওকে। তুমি যদি কোনো ছেলের সাথে আমাকে মিশতে মানা করো, আর তারপরে যদি শোনো আমি সেই ছেলের বাড়িতে গিয়ে আড্ডা দিয়েছি, তোমার কেমন লাগবে? কষ্ট হবে না শুনতে? কষ্ট লাগবে, অনেক কষ্ট লাগবে। সেই জন্যই তো আমি বলছি যে সরি। মনে থাকছো। এরপরে যদি আমি শুনি তুমি লিসার সাথে কোনো রকম কথা বলছো, আমি কিন্তু তোমার সাথে আর কখনো কথা বলবো না। বললাম তো আর কোনোদিন যাব না। বাদ দাও তো সব, চলো বাইরে কোথাও ঘুরে আসি, আমার অনেক ক্ষুধা পেয়েছি, বাইরে কোথাও একটু খেয়ে আসি। বাইরে খাবে? ঠিক আছে, আছে, আমার কাছে না থাকলে তোমার কাছে তো আছে। চলো। পাইছেন মামা? আচ্ছা মামা, আমরা আসলে কিসের লেগে অপেক্ষা করতে আছি কইবেন? এইটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ মামা, আমারে আপনি ফেসবুক চিনাইতে আছেন? আপনার অনেক আগের থেকে আমি ফেসবুক ব্যবহার করি, মাঝে মধ্যে স্ট্যাটাসও দেই, ফিলিং লোনলি। এরপরে টুকন শোন শোন, এখানে এই ফেসবুকে আমরা বিজ্ঞাপন দিয়েছি যে আমরা দেশি বিদেশি কসমেটিক্স বিক্রি করে থাকি। এখানে বিভিন্ন কসমেটিক্সের নাম, বিস্তারিত বিবরণ, ছবি এবং নিচে দাম দেওয়া আছে এবং একটি টেলিফোন নাম্বার, এই যে তোরটা, হ্যাঁ, এটা অফিসিয়াল টেলিফোন নাম্বার হিসেবে এখানে দেওয়া আছে। এখন যে এই প্রোডাক্ট কিনতে চায় সে এই ফোন নাম্বারে ফোন করে তার ঠিকানা দেবে, তুই সেই ঠিকানা অনুযায়ী মাল নিয়ে তার বাড়িতে চলে যাবি, সে টাকা দিয়ে দিবে। কে মামা, মগো দায়িত্ব নেবে কা? দোকান দিয়ে নিলে কি সমস্যা? আরে দোকানদাররা তো বাড়িতে গিয়ে গিয়ে মাল সাপ্লাই করে না, করে না। আবার ঘরে বসে বসে দোকানে কি পাওয়া যায় সেটা তো দেখা যায় না, বা কোনটার দাম কত সেটা তো আর জানা যায় না, সুতরাং মানুষ কিনবে। কিন্তু মামা ফোন তো আইতে আসে না, ফোন আয় না কা?
এমনিতে ফোন ঠিক আছে তো? হ্যাঁ, কথা কইছি না দুমাইয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এবার সানিকে একটা ফোন করে দেখি যে ও বিজ্ঞাপনটা ঠিক মতো দিল নাকি। হ্যাঁ হয় হয়। হ্যাঁ মামা বলো। হ্যাঁ সানি, বিজ্ঞাপনটা তুই ঠিক মতো দিয়েছিস তো? হ্যাঁ ঠিকঠাক মতোই তো দিয়েছি। কেন, কোনো ফোন আসছে না? তুই কি নাম্বারটা ঠিক মতো দিয়েছিস? হ্যাঁ সব কিছু ঠিকঠাক দিয়েছি, তুমি কোনো টেনশন করো না। আর এত অস্থির হলে হবে মামা, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। কোনো রকমের কোনো অস্থিরতা দেখানো যাবে না, যাবে না, যাবে না। হ্যাঁ মামা ফোন আইছে ফোন আইছে। হ্যাঁ ভাই, এই সানি তুই ফোনটা রাখতো, ফোন এসে মনে হয় কাস্টমার ফোন করেছে। হ্যাঁ তুই রাখ, তুই ফোন রাখ। রাহেন মামা কয়েন। হ্যালো, আসসালামু আলাইকুম। পিং পং অনলাইন শপিং সেন্টার থেকে বলছি। বলুন আপনাকে কি প্রোডাক্ট দিয়ে আমরা সাহায্য করতে পারি? মামা আমি রবি। আমি দেখলাম যে তোমরা অ্যাক্টিভ আছো কিনা। মানে কালকে আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সেইভাবে মানে ফোন রিসিভ করে তোমরা কথা বলছো কিনা সেটা আমি টেস্ট করে দেখলাম। ফাজলামো করিস? আরে বউনি ফোনটাই তো তুই একদম নষ্ট করে দিলি। রাখ ফোন রাখ। ওহো মামা, তুমি এরকম আমার সাথে দুর্ব্যবহার করছো কেন? শোনো, আমরা যে বিজনেসটা স্টার্ট করেছি সেটার মূল হচ্ছে আমাদের ব্যবহার। তার মানে আমরা তো কাস্টমারকে কোনো লাইভ প্রোডাক্ট দিতে পারছি না, দেখাতে পারছি না। আমরা কি করব? আমরা অনলাইনে আমরা কল করে তাদেরকে মুগ্ধ করব কথা বলে। তা আমাদের প্রতি যে তাদের আস্থাটা আসবে, জন্মাবে, সেটা কিভাবে? তুমি যদি এইভাবে কথা বলো, কোনো কাস্টমার তোমাকে তো রিলাই করবে না। তাহলে তুমি কিভাবে বিজনেসটা কন্টিনিউ করবে? সো কোয়াইট অ্যান্ড কুল। তুই যেভাবে লাইনটা বিজি রাখছিস তাহলে তো কাস্টমার ফোন দিতে পারবে না। তো তুই বক বক কর, শুনি। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে এই লাইনে ডিস্টার্ব না করি, তোমার পার্সোনাল নাম্বারে ফোন করে তোমাকে শিখিয়ে দিচ্ছি, ওকে? আচ্ছা শোন রবি, তোর বিষ বিক্রি করে এরকম কোনো সাইটের ঠিকানা তোর জানা আছে? কেন মামা? না, তাহলে আমি ওই সাইটে অর্ডার দিয়ে বিষ কিনে আমি খেয়ে মরে যেতাম। কেন মামা, তুমি বিষ খেয়ে মরে যেতে চাচ্ছ কেন? মরে যেতে চাবো না? তোর মতো আনকালচার্ড, আনস্মার্ট একটা ছেলে যদি আমাকে বিহেভিয়ার শেখায় যে কিভাবে কাস্টমারের সাথে বিহেভ করতে হবে, তার সাথে আমার তো মরে যাওয়াই ভালো নাকি? মামা তুমি যেভাবে মানে এক্সাইটেড, মানে উত্তেজিত হচ্ছ, তোমাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে না। তোমার এই পুরনো যে হার্টটা আছে না, যে কোনো মুহূর্তে তুমি হার্ট ফেল করে মারা যাবে। আচ্ছা রাখি। মামা মামা এইবার আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। পিং পং অনলাইন শপিং সেন্টার থেকে বলছি। বলুন আপনাকে আমরা কি প্রোডাক্ট দিয়ে সাহায্য করতে পারি? মামা আমি সানি, দেখলাম লাইনটা ক্লিয়ার আছে কিনা। এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো আমি, শয়তান ছেলে কোথাকার। মানে কি মামা, আমি সানি মামা আমি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো, আপনি সানি, আপনি ফোন করেছেন, আমি বুঝতে পেরেছি। আপনি এখন দয়া করে যদি ফোনটা রাখেন তাহলে লাইনটা আর বিজি থাকে না, এই ফোনে অন্যান্য কাস্টমাররা ফোন করতে পারে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? না না মামা, তুমি আগে ক্লিয়ার করো, তুমি আমাকে থাপ্পড় মারতে চাইলে কেন? কি সমস্যা? আই এম সরি সানি, আসলে আমি হরির উপরে রেগে গিয়ে আমি ওকে থাপ্পড় মারতে চেয়েছিলাম, ভুলে আমি তোকে বলে ফেলেছি। ঠিক আছে রাখ, তুই রাখ। ও ওকে, বিহেভ ইয়োরসেলফ মামা, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। পিং পং অনলাইন শপিং সেন্টার থেকে বলছি। বলুন আপনাকে আমরা কি প্রোডাক্ট দিয়ে সাহায্য করতে পারি? হরি, এই তুই আমার ফোন ধরিস না কেন রে? আমার টাকা কি তুই দিবি না? ভগবানের কিরা, তোর বিয়া কিন্তু হইব না। হরি এইমাত্র মারা গেছে, এই ফোনে আর ওকে কখনো ফোন করলে পাওয়া যাবে না। কেডা মামা? ভগবত না কি যেন নাম বললো। আর তুই যার টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস। ভালো হরছেন, মুই মরে গেছি কইয়া। এরপরে আইলে ফোন কইয়েন যে কি সরি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পিং পং শপিং। এই এই তোকে না আমি এইমাত্র বললাম যে এই ফোনে ফোন করবি না। আরেকবার যদি তুই ফোন করিস তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। রাখ। আবারও দেই ফোন আইছে দেই। এ হালার পহালা, এ তোরে না কইছে মুই মরে গেছি, এরপরও ফোন দাও কা? এরপরে আর ফোন দিলে একদম চোপড়াইয়া।
হ্যালো মামা, এই যে অর্ডার দেওয়ার লাগে ফোন দিয়েছিল তো মই গালাগালি। আমার না মানে তোকে এখন মানে মনে হচ্ছে যে তোকে একদম আগে কথা কয়। না না যা তুই আমার সামনে যা তুই এখান থেকে যা তুই যা যা তুই এখান থেকে মুই কি বুঝছি? একদিন ছুটি হবে মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি একদিন ছুটি হবে এটা মনে মনে বলি জানি না এ সমাজে সুখী আছে কারা আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা একদিন ছুটি হবে ভায়া একদিন ছুটি হবে ওয়েট কইরা বইসা আছি আমি ওই দিন আসবে কবে কবে ওই দিন আসবে কবে ওই দিন আসবে কবে কবে ওই দিন আসবে কবে যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে